ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? এই গানটা শুনছেন কয় বছর হয়েছে? আপনি বলুন এই গানটা শুনছি স্যার 10 বছরের বেশি হয়েছে। তাহলে কিভাবে বলবেন এই গ্রামারটা অ্যাপ্লাই করে? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি শরীফ সি, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা, কি অবস্থা আপনার? কোরিয়ান লাইফ কেমন কাটতেছে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো করতেছে স্যার। আচ্ছা, ভালো কয় ভালো। কয় কয় বছর হয়েছে কোরিয়াতে গেছেন আপনি? 1 বছর 1 মাস। 1 বছর 1 মাস, আচ্ছা। আর আমাদের অনলাইন টপিক প্রস্তুতি আর স্পোকেন ক্লাসটা তো নিয়মিত করতেছেন, তাই না? জি স্যার, আচ্ছা, করতেছি স্যার। কেমন লাগতেছে আমাদের এই ক্লাসটা? স্যার খুবই ভালো লাগতেছে। এই আ- ক্লাসটা কইরা স্যার এখন কোরিয়ানদের সাথে কথা বলতে পারতাছি আচ্ছা এবং আচ্ছা। সহকর্মীদের সাথে কথা বলতে পারতাছি। আচ্ছা, এখন তাহলে আমরা যে গ্রামারগুলো ব্যবহার করতেছি, যে গ্রামারগুলো পড়াইতেছি, সেগুলো ব্যবহার করতে পারতেছেন তো কোরিয়ানদের সাথে? জি জি স্যার। জি। আমাদের এই টপিক প্রস্তুতি আর স্পোকেন ক্লাসটি মূলত আপনাদের উদ্দেশ্যেই, কোরিয়াতে যারা আছেন এবং যারা বাংলাদেশে এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় পাশ করে রোস্টারে আছেন, তাদের জন্য মূলত এই কোর্সটি। আর আমার খুব ভালো লাগতেছে যে আপনাদের এই ক্লাসটি করার পরে এখন কোরিয়ানদের সাথে কথা বলাতে আপনাদের অনেক সুবিধা হচ্ছে, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা বলছিলাম যে আমরা প্রত্যেক ক্লাসে, যেহেতু সপ্তাহে একদিন ক্লাস হয় শনিবার, আমরা বলছিলাম যে এই ক্লাসে আমরা যা পড়াশোনা করি মাঝে মাঝে আপনাদেরকে কল দিয়ে যাচাই করব যে আপনারা কেমন পড়তেছেন বা কেমন ব্যবহার করতে পারতেছেন গ্রামারগুলো। তো গত সপ্তাহে আমরা যে গ্রামার পড়ছিলাম সেই গ্রামারটা যেন কি মনে আছে? জি স্যার, মনে আছে। মূল ভার্বের মূল ভার্বের শেষের তা ফেলে দিয়ে বাদচিম থাকলে উনজি দেয়াদা, উনজি বা নিউনজি দেয়াদা, উনজি বা নিউনজি নমতা, উনজি বা নিউনজি জিনাদা। ওকে, যদি এইটা কখন ব্যবহার হবে সেটা মনে আছে? জি স্যার, মনে আছে কখন? স্যার। কখন? ঘটনাটি ঘটার পর থেকে কত সময় অতিবাহিত হয়েছে তা নির্দেশ করে। তা নির্দেশ করে, ওকে। অর্থাৎ কোন একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা ঘটার পরে কতটুকু সময় অতিবাহিত হয়েছে সেই সময়টাকে জিজ্ঞেস করবেন, নির্দেশ করবে। যেমন আপনি কোরিয়াতে গেছেন কতদিন হয়েছে, আপনি বিয়ে করছেন কতদিন হয়েছে, আপনি খেয়েছেন কতক্ষণ হয়েছে, এই ঘটনাগুলো আমরা এইভাবে বলতে পারবো। আচ্ছা, তাহলে এটার একটা স্ট্রাকচার আছে, পজিটিভ এবং নেগেটিভ দুইটা স্ট্রাকচার ব্যবহার করা যায়। তাহলে পজিটিভ স্ট্রাকচারটা যেন কিভাবে ব্যবহার করা যায়? পজিটিভ পজিটিভ যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে মূল ভার্বের সাথে মূল ভার্বের শেষে দা ফেলে দেওয়ার পর বাদচিম থাকলে হবে উনজি, উনজি দয়াদা, দে দা, ওকে। উনজি উনজি নমথা, উনজি জিনাদা। ওকে, যদি মূল আর ভার্বের শেষে দা দা ফেলে দেওয়ার পরে বাচ্চিম থাকে তাহলে উনজি দেদা, উনজি নমতা, উনজি জিনাদা, এইভাবে। এটা হলো পজিটিভ ফর্ম। তাহলে নেগেটিভ ফর্মটা কি হবে? নেগেটিভ ফর্মটা হবে স্যার উনজি বা নিউনজি আন্দোয়েদা, উনজি বা নিউনজি আননমথা, উনজি বা নিউনজি আনজিনাদা। আনজিনাদা, ওকে। ঝাড়েস যাক, তাহলে আপনার মনে আছে। এবার আমরা ব্যবহারটা দেখবো, অ্যাপ্লিকেশন। এবার আমরা দেখি প্রথম যখন প্রথম আমরা দেখবো যে এই ভার্বের মূল শব্দের দা ফেলে দেওয়ার পরে বাচ্চিম না থাকবে, সেখানে আমরা প্রথম একটি শব্দ দিয়ে আপনাকে খাদা। খাদা অর্থ কি? যাওয়া। এখন খাদার বাচ্চিম দা ফেলে দেওয়ার পরে বাচ্চিম থাকবে না, সেখানে আমরা এই গ্রামারটাকে কিভাবে অ্যাপ্লাই করব? গাদার সাথে স্যার গাঞ্জি হবে। ঘাঞ্জি গাঞ্জি হবে। যেহেতু। ঘাঞ্জি, ওকে। এখন আমরা আপনাকে প্রশ্ন করবো, এটা অ্যাপ্লিকেশন করবেন আপনি। যেমন আপনি ধরেন আপনার গ্রামের বাড়িতে গেছেন, আপনার গ্রামের বাড়িতে গেছেন 5 বছর হয়েছে। আমি জিজ্ঞেস করলাম অঞ্জে কুহিয়াঙে ঘাসছয়, আপনি বলবেন আমার গ্রামের বাড়িতে আমি গেছি 5 বছর হয়েছে। তাহলে কিভাবে এই গ্রামারটা অ্যাপ্লাই করবেন? জননকু হিয়াঙে গাঞ্জি ইউনিয়ন দেশয়। ওকে, ধরুন কুহিয়াঙে গাঞ্জি ইউনিয়ন দেশ। আচ্ছা, আর কিভাবে ব্যবহার করা যায় পজিটিভ ব্যবহার? 5 বছরের থেকে একটু বেশি হলে স্যার জননকু হিয়াঙে গাঞ্জি ইউনিয়ন নমস্যয়। ওকে, যদি 5 বছরের বেশি হয় তাহলে বলবেন কুইহাঙে গাঞ্জি ইউনিয়ন নমস্যয়। 5 বছর পার হয়ে গেছে তাহলে কি বলবেন?
জননকু হিয়াংয়ে গাঞ্জি ইউনিয়ন জিনাস জিনাসয়। ওকে, এটার আবার নেগেটিভ ফর্ম ব্যবহার করা যায়। আপনি যদি বলেন যে আমি কোরিয়া আমার গ্রামের বাড়িতে গেছি 5 বছর হয় নাই, তাহলে কি বলবেন? জননকু হিয়াংয়ে গাঞ্জি ইউনিয়ন আন্দেসয়। ওকে, জনকুয়াংয়ে গাঞ্জি ইউনিয়ন আন্দেসয়। এইভাবে আমরা পজিটিভ এবং নেগেটিভ ফর্ম ব্যবহার করে কোন একটা ঘটনা ঘটার কতটুকু সময় অতিবাহিত হয়েছে সেই সময়টাকে আমরা নির্দেশ করতে পারি। আচ্ছা, এবার আমরা উদা দিয়ে বলবো। উদা অর্থ আশা। তাহলে উদা দিয়ে যদি আমরা এই গ্রামারটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কিভাবে অ্যাপ্লাই করব? উনজি। উনজি। ওকে, তাহলে আপনি কোরিয়াতে এসেছেন কয়দিন হয়েছে বললেন? 1 বছর 1 মাস। 1 বছর 1 মাস। 13 মাস। তাহলে 1 বছরের বেশি হয়েছে, তাই তো? এবার আমি জিজ্ঞেস করলাম শরীফ সি হাঙ্গুকে উনজি হাঙ্গুকে অনজে ওয়াসয়, তখন আপনি কি বলবেন? জনন হাঙ্গুকে উনজি ইলনিয়ন নমস্যয়। ওকে, জনুন হাঙ্গুকে উনজি ইলনিয়ন নমস্যয়। এইভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। কুংবহাদা। কুংবহাদা অর্থ হলো পড়াশোনা করা। কুংবহাদার সাথে আপনি এটাকে কিভাবে ইউজ করবেন? কুংবো হানজি। কুংবো হানজি। এবার আপনি কোরিয়ান ভাষা পড়তেছেন কয়দিন হয়েছে? কোরিয়ান ভাষা স্যার লটারি পাওয়ার পর থেকেই স্যার পড়তেছি। 4-5 বছর হয়ে গেছে। 60 বছর। আচ্ছা, 4 বছর। জি স্যার। তাহলে এখন আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি কদিন মানে কোরিয়ান ভাষা পড়তেছেন কয়দিন হয়েছে, তাহলে কি বলবেন? জনন হাঙ্গুকুরুল কুংবো হানজি সানিয়ন দেসয়। ওকে, জনুন হাঙ্গুক মাল অথবা হাঙ্গুগরুল কুংবো হানজি সানিয়ন দেশে, অর্থাৎ কোরিয়ান ভাষা আমি পড়তেছি 4 বছর হয়েছে। ওকে, জারেসয়। এবার কুংবো হাদ। এবার আমরা আসি বার্বের শেষের বার্বের বাচ্চিম থাকবে। মূল বার্বের দা ফেলে দেওয়ার পরে বাচ্চিম থাকবে, কিন্তু সেই বাচ্চিমটা হলো লিউল বাচ্চিম। যেমন নুলদা। নুলদা অর্থ কি? নলদা অর্থ স্যার ঘোরাঘুরি করা, খেলা করা, রেস্ট করা। রেস্ট করা, বিশ্রাম করা। এবার লিউল বাচ্চিম যদি থাকে তাহলে আমরা লিউল বাচ্চিম থাকলে বাচ্চিম না থাকার নিয়মটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিভাবে এটা এই গ্রামারটা অ্যাপ্লাই হবে? স্যার কোরিয়াতে রিউল বাচ্চিম কাউন্ট না স্যার। আচ্ছা, তাহলে লিউল বাচ্চিমটা যদি থাকে নুলদার সাথে আমাদের এই গ্রামারটা কিভাবে অ্যাপ্লাই করবেন? নলদার সাথে নুনজি হবে। নুনজি। ওকে, এবার ধরেন আপনার পূজাং নিম বা খজাং নিম, আপনি হিউগে শিলে রেস্ট নিচ্ছেন। আয়সা বললো তুমি এখনো রেস্ট নিচ্ছ, আর আপনি তখন বলবেন আমি যে রেস্ট নিচ্ছি 10 মিনিটও হয় নাই, তখন আপনি এই গ্রামারটা ইউজ করবেন। যে আয়সা বললো চিগুম দো শিগু ইচ্ছয়, তখন আপনি এই নুলদা দিয়ে কিভাবে বলবেন যে আমি রেস্ট নিচ্ছি 10 মিনিটও হয় নাই? শিওগে শিরেসো নুনজি 10분 안 됐어요. ওকে, অর্থাৎ হিউগে শিরেস নুনজি 10분 안 됐어요, আমি হিউগে শিলে রেস্ট নিচ্ছি 10 মিনিট তো হয় নাই। অর্থাৎ এটা নেগেটিভ ফর্ম ব্যবহার করে আপনি এরকম সুন্দর সুন্দর এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে পারবেন এবং কোরিয়ানদের সাথে আপনার মত বিনিময় গুলো সহজে করতে পারবেন। যে এরপরে আমাদের আরেকটি লিউল বাচ্চিম আছে, এরকম একটি শব্দ ভার্ব, যেমন মান্দুলদা। তাহলে মান্দুলদা এর সাথে এই গ্রামারটি কিভাবে অ্যাপ্লাই করবেন? স্যার মানদুলদার সাথে হবে মানদুনজি। মানদুনজি। এটাও লিউল বাচ্চিম থাকলে বাচ্চিম না থাকার নিয়মটা অ্যাপ্লাই করবেন, শুধু নিউনজি হবে। ওকে, তাহলে ধরেন কোরিয়াতে খিমচি তৈরি করে 1 বছরের বেশি হয়, 1 বছরের কম হয়। আমি জিজ্ঞেস করলাম খিমচিরুল মান্দু অঞ্জে মান্দুলস্যয়, এই খিমচি কখন তৈরি করছেন? আপনি বলবেন এই খিমচি তৈরি করছে 1 বছর হয়েছে। তাহলে কি বলবেন? 이 김치를 만든 지 1년 됐어요. ওকে, ই খিমচিরুল মান্দুনজি ইলনিয়ন দেশয়। এরপরে 1 বছরের বেশি হয়েছে, তখন কি বলবেন? 이 김치를 만든 지 1년 넘었어요. 이 খিমচিরুল মান্দুনজি ইনিয়ন নমস্যয় অথবা ইলনিয়ন জিনাসয়, ইলনিয়ন নমস্যয় অথবা ইলনিয়ন জিনাসয় বলতে পারেন। আবার ধরেন এই খিমচি তৈরি করছেন 1 বছর হয় নাই, তখন কি বলবেন? 김치를 만든 지 1년 안 됐어요. আন্দেশয়। ওকে, ঝারেশয়। আচ্ছা, এরপরে আমাদের আরেকটি লিউল বাচ্চিম আছে, এরকম একটি শব্দ, যেমন সালদা। সালদা অর্থ বসবাস করা। এখন আমি আপনার জিজ্ঞেস করলাম কোরিয়াতে আপনি
কত বছর বসবাস করতেছেন, তাহলে আপনি বলবেন আমি কোরিয়াতে বসবাস করতেছি 1 বছর হয়েছে, তাহলে কিভাবে বলবেন? 저는 한국에서 산지 1년 됐어요. ওকে, জরুন হাঙ্গুকেসো সানজি ইলনিয়ন দেসয়, অর্থাৎ আমি কোরিয়াতে বসবাস করতেছি 1 বছর হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের বাচ্চি মাসে এরকম কিছু ভার্ব দিয়ে আমরা প্র্যাকটিস করব এই গ্রামারটি। মক্তা, মক্তা অর্থ খাওয়া, তাহলে বাচ্চি মাসে মক্তা, এটার সাথে এই গ্রামারটি কিভাবে অ্যাপ্লাই করবেন? 자, 먹은지. 먹은지, 오케이. 먹은 넘다 먹은지 지나다. জিনাদা, ওকে। এখন আপনি ধরেন খাওয়া দাওয়া করছেন, আধা ঘন্টা হয়েছে, আমি জিজ্ঞেস করব আপনি কখন খাওয়া দাওয়া করছেন, আপনি বলবেন আমি খাওয়া দাওয়া করছি আধা ঘন্টা হয়েছে, তাহলে অঞ্জে বাবুল মগজসয় কিভাবে উত্তর দিবেন? 밥을 먹은 지 30분 됐어요. ওকে, বাবুল মগনজি সামশিপুন দেশয়, ভাত খেয়েছি আধা ঘন্টা হয়েছে, এইভাবে বলবেন। আবার ধরেন ভাত খাইছি 1 ঘন্টাও হয় নাই, তখন কিভাবে বলবেন? 저는 밥을 먹은 지 1시간 안 됐어요. ওকে, জরুর বাবুল মগনজি হান সিগান্দ আন্দেশয়, এইভাবে বলতে পারেন। আচ্ছা, তারপরে কুন্থা আরেকটা শব্দ আছে, কুন্থা, এটা মিশ্র বাচ্চিম। এই কুন্থা এর অর্থ হলো কাটা, স্টপ করা। আবার এর সাথে যদি আপনি বলেন থাম্বেরুল কুন্থা, তাহলে বিড়ি খাওয়া বা সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া। আপনি ধরেন সিগারেট আগে খাইতেন, খাইতেন মানে আপনি খান না, উদাহরণের জন্য আমরা বলতেছি যে আপনি সিগারেট খাইতেন, সিগারেট খাওয়া ছেড়ে দিছেন। তা আমি জিজ্ঞেস করলাম শরীফ সি অঞ্জে থাম্বেরুল কুনসয়, আপনি কখন সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন? আপনি বলবেন আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি 1 মাস হয়েছে, তাহলে কিভাবে বলবেন? 저는 담배를 끊은 지 한 달 됐어요. ওকে, ধরুন থাম্বেরুল কুনুনজি হান্দাল দেশে, অর্থাৎ কোনটা যেহেতু বাচ্চি মাসে এর সাথে উনজি ব্যবহার হলে এটা হবে কুনুনজি, ধরুন থাম্বেরুল কুনুনজি হান্দাল দেশয়। ওকে, এরপরে ধরেন আমাদের বাচ্চি মাসে থুদ্দা, এই থুদ্দা হলো আমাদের ইরেগুলার বাচ্চিম। এই ইরেগুলার দ্বিগুত ইরেগুলার বাচ্চিম বলে। দ্বিগুত ইরেগুলার বাচ্চিমের পরে সর্বর্ণ আসলে এই দ্বিগুতটা একটু পরিবর্তন হয়ে যায়, কি যেন কিভাবে পরিবর্তন হবে? 리을 দ্বারা পরিবর্তন। রিউল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই থুদ্দার সাথে এই গ্রামারটি আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? তুরুঞ্জি। থুরুঞ্জি। ধরেন একটা গান আছে না এরকম, ওই যে আসিফে গান গেতো, আমরা ছোটবেলায় শুনতাম, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়। এই গানটা শুনছেন কয় বছর হয়েছে? আপনি বলুন এই গানটা শুনছি স্যার 10 বছরের বেশি হয়েছে, তাহলে কিভাবে বলবেন এই গ্রামারটা অ্যাপ্লাই করে? 이 음악은 들은 지 10년 됐어요. ওকে, ই উমাগুল থুরুঞ্জি সিমনিয়ন দেশয়, এইভাবে। বাস 10 বছরের বেশি হয়েছে, তখন কিভাবে বলবেন? 이 음악을 들은 지 10년 넘었어요. নমস্যয়, ওকে, এইভাবে। এরপরে আমরা আরো ব্যবহারিক প্রেক্ষাপটে আসি। ধরেন আপনি বিবাহ তো করছেন, বিবাহ করছেন না? জি, আচ্ছা, বিবাহ করছেন কয় বছর হয়েছে? 5 বছরের উপরে। 5 বছরের উপরে হয়েছে, তাইলে এই কথাটাই বলবেন। আমি জিজ্ঞেস করবো অঞ্জে খিয়রুন হেসয়, আপনি কখন বিবাহ করেছেন? আপনি বলবেন আমি বিবাহ করেছি 5 বছরের বেশি হয়েছে, তাহলে কি বলবেন? 저는 결혼한 지 5년 넘었어요. উনিয়ন নমস্যয়, জনন খিয়রুন হানজি উনিয়ন নমস্যয়। এইভাবে দেখেন এই গ্রামারটা অ্যাপ্লাই করতে পারার কারণে কত সুন্দর সুন্দর এক্সপ্রেশন গুলো আপনারা দিতে পারতেছেন। আচ্ছা, এরপরে ধরেন এই রাস্তাঘাটে এরকম ঘটনা হয়, আপনি স্টেশন গেছেন, স্টেশন যাওয়ার পরে দেখলেন যে আপনার গাড়িটা ছেড়ে চলে গেছে, তা আপনার কাছে আপনি জিজ্ঞেস করলেন এই গাড়িটা অঞ্জে সুলবাল হেসয়, কখন গাড়িটা ছেড়ে দিছে বা রওনা করছে? তাহলে আপনি বলবেন যে এই গাড়িটা ছেড়ে দিছে 10 মিনিট হয়েছে, তাহলে কিভাবে বলবেন? 이 기차가 출발한 지 10분이 됐어요. ওকে, ই গিচাগা সুলবান হানজি শিবপুন দেশয়, অর্থাৎ এই গাড়িটা রওনা দিছে 10 মিনিট হয়েছে। দেখেন আজকের এই গ্রামারটি দিয়ে আমরা কত সুন্দর সুন্দর এক্সপ্রেশন গুলো দিতে পারতেছি। তার মানে আপনারা এই যে আমাদের টপিক প্রস্তুতির ক্লাস করতেছেন এবং এখানের যে স্পোকেন ক্লাস করতেছেন, এটা দিয়ে আপনি কোরিয়াতে আছেন, কতটুকু উপকৃত হচ্ছেন একটু যদি সবার উদ্দেশ্যে বলতেন। স্যার
এই ক্লাসটি করার পরে মানে অনলাইন ক্লাস করার পর থেকে আমি কোরিয়ানদের সাথে কথা বলতে গিয়ে আমার অনেক সহায়ক হইতেছে। আচ্ছা দেখা আচ্ছা গেছে আমি কোরিয়ানদের সাথে যে কথা বলতে পারতেছি, আগে আমি কথা বলতে গিয়া মানে কথা তেমন বলতে পারতাম না। এই আচ্ছা ক্লাসটা করার পর থেকে এখন কথা বলতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে না, এবং সহকর্মীদের সাথে ওই চাইনা দেশি ভিয়েতনামিরা আছে, বিভিন্ন দেশের লোক আছে আমার কোম্পানিতে, তাদের সাথেও কথা বলতে পারতেছি, আচ্ছা, তার মানে সমস্যা হচ্ছে না। আপনি কোরিয়াতে গেছেন 1 বছর হয়েছে, এর মধ্যে আপনি আমাদের এই ক্লাসটা করতেছেন কয়েকদিন ধরে। ক্লাসটা করে আপনার কাছে মনে হচ্ছে যে কোরিয়ানদের সাথে, সহকর্মীদের সাথে এবং অন্যান্য বিদেশি সহকর্মীদের সাথে আপনি কথা বলতে অনেক সহায়ক হচ্ছে আমাদের এই ক্লাসটি করার কারণে, তাই তো? ওকে অনেক সহায়ক হচ্ছে। ওকে, আপনাকে ধন্যবাদ। আজকে সারাদিন কাজ করার পরেও আমাদেরকে একটু সময় দিয়েছেন। আশা করি শনিবারের ক্লাসগুলো আপনারা মনোযোগ দিয়ে করবেন, তাহলে এইভাবে সকলেই আপনারা কোরিয়ানদের সাথে কথা বলাতে আপনাদের জন্য অনেকটা সহায়ক হবে আমাদের এই ক্লাসটি। যারা কোরিয়াতে আছেন এবং যারা রুস্টার আছেন সকলের জন্য আশা করি এই ক্লাসটি আপনাদের জন্য মানে কথা বলার জন্য সহায়ক হবে। তাহলে শরীফ সিং, আজকের মতো আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করতেছি। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার, দোয়া করেন স্যার। জি, আমাদের জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো রাখি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।